সামনে আমরা বন্ড সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেব, যার মধ্যে রয়েছে: একটি বন্ড কি? বন্ড কিভাবে কাজ করে? বন্ড রেটিং কি? বন্ড সবচেয়ে সাধারণ ধরনের কি কি? একটি বন্ড কি? একটি বন্ড একটি ঋণ। আপনি যখন একটি বন্ড ক্রয় করেন, আপনি একটি নির্দিষ্ট সময়ের জন্য একটি ইস্যুকারীকে, যেমন ফেডারেল সরকার, একটি পৌরসভা বা একটি কর্পোরেশন, একটি ঋণ প্রদান করেন। বিনিময়ে বন্ড ইস্যুকারী তার ধার করা অর্থ সুদ সহ ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সুদ একটি পূর্বনির্ধারিত সময়সূচিতে প্রাপ্ত হবে, সাধারণত আধা বার্ষিকভাবে, তবে কখনো কখনো বার্ষিক বা ত্রৈমাসিক। বন্ড কিভাবে কাজ করে? বন্ড সাধারণত স্থির সমমূল্য এবং বিবৃত কুপন রেট সহ জারি করা হয়। কুপন রেট বন্ডহোল্ডারকে প্রদান করা বার্ষিক সুদের পেমেন্ট নির্ধারণ করে এবং বন্ডের সমান মূল্যের উপর ভিত্তি করে। সুদের অর্থ সাধারণত প্রতি 6 মাস অন্তর দেওয়া হয়। একটি বন্ড শব্দটি বন্ড ইস্যু করার তারিখ এবং বন্ড পরিপক্ক হওয়ার মধ্যে সময়ের দৈর্ঘ্যকে বোঝায়। 4 বছরের কম মেয়াদের বন্ডগুলি স্বল্পমেয়াদী বন্ড হিসাবে বিবেচিত হয়। 4 থেকে 10 বছরের মেয়াদের বন্ডগুলি মধ্যবর্তী মেয়াদী বন্ড হিসাবে বিবেচিত হয়। 10 বছরের বেশি মেয়াদের বন্ডগুলি দীর্ঘমেয়াদী বন্ড হিসাবে বিবেচিত হয়। বন্ডের সাধারণত অভিহিত মূল্য $1000 থাকে, যদিও একটি বন্ডের মূল্য তার জীবনকাল ধরে সেকেন্ডারি মার্কেটে ওঠানামা করে। আপনি যখন একটি বন্ড ক্রয় করেন, আপনি বন্ডের নিবন্ধিত মালিক হয়ে যান এবং ব্রোকার সুদের অর্থ প্রদান, কুপনের হার এবং মেয়াদপূর্তির সময়ে মূল সরাসরি আপনার অ্যাকাউন্টে জমা করবে। কাগজের বন্ড সাধারণত আজ বিদ্যমান নেই, এটা সব ইলেকট্রনিকভাবে সম্পন্ন করা হয়। একটি বন্ড কিভাবে কাজ করে তার একটি উদাহরণ এখানে দেওয়া হলো। ধরা যাক সরকার $10,000 অভিহিত মূল্য, ওরফে সমমূল্য, সহ একটি 10 বছরের বন্ড জারি করে এবং বার্ষিক 4% সুদের হার আধা বার্ষিকভাবে প্রদান করে। আপনি যখন এই বন্ডটি কিনবেন, আপনি সরকারকে $10,000 ধার দিচ্ছেন। প্রতি বছর পরবর্তী 10 বছরের জন্য, ডিফল্ট ব্যতীত, সরকার আপনাকে সেই $10,000, $400 বার্ষিক বা প্রতি 6 মাসে $200, এর 4% সুদের অর্থপ্রদান হিসাবে প্রদান করবে, যা একটি কুপন পেমেন্ট হিসাবেও পরিচিত। আপনি বছরে প্রাপ্ত $400 কুপন পেমেন্ট ছাড়াও, বন্ড পরিপক্ক হলে সরকারকে আপনাকে সম্পূর্ণ $10,000 ফেরত দিতে হবে, এই ক্ষেত্রে 10 বছরের চিহ্নে। যদিও একটি বন্ডের সমান মূল্য সাধারণত স্থির থাকে, তবুও দাম সেকেন্ডারি মার্কেটে ওঠানামা করতে পারে। বন্ডের দাম এবং ফলন বিপরীত দিকে চলে। যখন সুদের হার বৃদ্ধি পায়, তখন দাম কমে যায় এবং এর বিপরীতে। এটি একটি বন্ডের বাজার মূল্যকে প্রভাবিত করতে পারে যদি আপনি এটি পরিপক্ক হওয়ার আগে এটি বিক্রি করার সিদ্ধান্ত নেন।